তেজকে বাঁচিয়ে নিয়ে আসল অপরাধীকে ধরে ফেলল সুধা আর ঝিনুক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে তেজ সুধাকে বাঁচাতে গিয়ে নিজেই জলের মধ্যে পড়ে যায়। আর তেজের এই অবস্থা দেখে সবাই মিলে ছটপট ছটপট করতে থাকে। কি করবে নিজেই কিছু বুঝে উঠতে পারছে না। আর তার মধ্যেই ঠাম্মি বলে, আমার নাতির এই অবস্থা হলো কি করে? সুধার জন্য। আমি বারবার করে বলেছিলাম এই মেয়েটাকে কোনোভাবেই আমার নাতির কাছে আসতে দেবে না। এই মেয়েটা আসলো আর আমার নাতির জীবনে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো। আমি কিন্তু এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমার কিন্তু প্রচণ্ড রাগ হচ্ছে। এর মধ্যেই ঝিনুক তখন বলে, কি হবে এবারে? জিজুকে কি করে বাঁচাবে দিদি? তখন সুধা আর কোনো দিকে না তাকিয়ে নিজেই জলের মধ্যে ঝাঁপ দেয়। আর তার মধ্যেই সুধার এই অবস্থা দেখে ঝিনুক ভয় পেয়ে গেছে। আর অন্যদিকে ইমন তার মাকে বলে, মা এটা কি করে হলো? আমি তো এমনটা করতে চাইনি। তখনই ইমনের মা বলে, বেবি এই জন্য আমি তোমাকে বলেছিলাম ঝটপট করে কোনো কাজ না করতে, ভালোভাবে মাথা ঠান্ডা করে কোনো একটা প্ল্যানিং করতে। দেখেছো তো তুমি আমার কথা না শুনে কত বড় একটা বিপদে পড়ে গেলে। এটা কিন্তু একদমই ঠিক হলো না বেবি। আজকে এই কাজটা না করলেই পারতে। এটা অনেক রিস্কি একটা কাজ হয়ে গেছে। তার মধ্যেই তেজ তো ছটপট করতে থাকে। তেজের বাবা তখন বলে, কি করে আমি এখন বাঁচাবো? কি করি আমি বুঝতে পারছি না কিছু। তখনই সুধা তেজকে আস্তে আস্তে নিয়ে আসে। তারপরেই তেজকে ওপরে তুলে ভালো করে পেটে চাপ দিতে থাকে যাতে জলটা বেরিয়ে যায়। জ্যোৎস্না তখন বলে, আমার ভাইয়ের যদি কিছু হয় না, আমি তোমাকে একদম ছেড়ে কথা বলবো না সুধা। সবাই মিলে অনেক চেষ্টার পরে তারপরেই তেজ একদম সুস্থ হয়ে উঠেছে। তখন ঠাম্মি বলে, যাক বাবা, আমার নাতি একদম সুস্থ হয়ে গেছে। তখনই পুরোহিত মশাই বলে, কর্তামা, আজকে তেজ দাদুভাইয়ের ওপর থেকে কিন্তু অনেক বড় একটা ফাড়া গেল। গজাননের কৃপায় তেজ দাদুভাই এখন ভালো আছে। এর মধ্যেই ঝিনুক বলে, দিদি তোর যদি কোনো ক্ষতি হয়ে যেত তখন কি হতো বলতো? সুধা বলে, আরে আমার কোনো ক্ষতি হবে না। তুই শুধু শুধু আমাকে নিয়ে ভয় পাচ্ছিস। আমি একদম ঠিক আছি। তার মধ্যেই তেজের বাবা বলে, দেখলো তো মা, তুমি বলেছিলে না তেজের কাছে সুধাকে ঘেঁষতে না। আজকে যদি সুধা না থাকতো তাহলে কোনোভাবেই কিছু সম্ভব হতো না। আশা করি তুমি বুঝতে পেরেছো যে সুধা তেজের জন্য কতটা গুরুত্বপূর্ণ একজন মানুষ। কিন্তু ঠাম্মি বলে, আমি এসব কিছুই মানি না। আজ গজাননের জন্যই আমার দাদুভাই বিপদ থেকে মুক্তি পেয়েছে, সুধার জন্য নয়। এদিকে ইমন আর ইমনের মা তো সাইডে দাঁড়িয়েছিল। তখনই ঝিনুক দেখে নিয়েছে ইমনকে। এরপর ঝিনুক তাড়াতাড়ি করে দৌড়তে শুরু করে। ঝিনুককে দেখার পর ইমন আর ইমনের মা দৌড়তে শুরু করে। তারপরে ঝিনুক ইমনকে ধরে নেয়, কিন্তু ইমন ঝিনুককে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তখনই ঝিনুক মনে মনে ভাবে, আমি শিওর এই মেয়েটাই আমার দিদিকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চেয়েছিল। কিন্তু এই মেয়েটার সাথে আমার দিদির কিসের শত্রুতা আছে এটা আমাকে জানাটা দরকার। আমি না হলে বুঝতে পারছি না। বারবার দিদির ওপরও হামলা করতে চাইছে। আমাকে দিদির সাথে কথা বলতে হবে এই ব্যাপারে। এর মধ্যেই তেজ তো বাড়িতে চলে এসেছে। বাড়িতে রেস্ট নিতে থাকে, সোফার মধ্যে বসে আছে। তখনই তেজের মা বলেন, নে বাবা, তোর জন্য আমি খাবার এনেছি। তেজ তখন বলে, আমি খাবো না, আমার এখন খেতে একদমই ভালো লাগছে না। তখনই মা বলে, কেন? তুই না খেলে সুস্থ হবি কি করে? কিন্তু তেজ তখন বলে, আমার ভালো লাগছে না মা, তুমি দয়া করে আমাকে জোর করো না। এরপর খাবারটা রেখে দেয়। তার মধ্যেই সুধা এসে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে তেজ কি করছে। ঠাম্মি এসে বলে, কি ব্যাপার, কি করছো তুমি এখানে? সুধা তখন বলে, আসলে আমি দেখছিলাম যে মিস্টার বসু মল্লিক এখন কেমন আছে। ঠাম্মি বলে, তুমি কি ভেবেছো তুমি আমার দাদুভাইকে বাঁচিয়ে অনেক বেশি আপন হয়ে উঠবে আমার? শোনো, তোমার জন্যই তো আমার দাদুভাই পুকুরে পড়ে যাচ্ছিল। তাই তোমাকে আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। একটা কথা কান খুলে শুনে রাখো, আমি তোমাকে এই বাড়ির বউ বলে কখনো মেনে নেব না। সুধা বলে, ঠাম্মি আমি এসব কিছু ভাবিও না। আমি শুধু এটুকুই ভাবছি মিস্টার বসু মল্লিক যেন ঠিক হয়ে যায়, সুস্থ হয়ে যায়। ঠাম্মি তখন বলে, ও তো সুস্থ হবেই, কিন্তু তুমি এই বাড়িতে থাকতে পারবে না। এর মধ্যেই ঠাম্মি চলে গেছে তেজের কাছে আর বলে, কি হলো তেজ দাদুভাই, তুমি খাচ্ছ না কেন? খাবার না খেলে সুস্থ হতে পারবে না, খাবারটা খেয়ে নাও। দাঁড়াও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। কিন্তু তেজ বারবার করে একটা কথাই বলতে থাকে,
আমি এখন খাবো না। আমাকে কেন যে তোমরা এভাবে জোর করছো বুঝতে পারছি না। ইচ্ছে করছে না বলছি তো। তখনই ঠাম্মি বলে, দাদুভাই তো কখনোই আমার সাথে এরকম ব্যবহার করেনি। তার মানে দাদুভাইয়ের শরীরটা হয়তো সত্যিই ভালো নেই। ঠাম্মি আর কোনো কথা না বলে চলে যায়। আর এদিকে দোয়েল একা একা বাড়ি ফিরছিল, তখনই ফোনটা এসে ধরেছে আর বলে, তুই তুই ওই সুধা আর ঝিনুককে আমার ডেরার কথাটা বলে দিয়েছিলিস তাই না? দোয়েল তখন বলে, বিশ্বাস করো ফোনটা, আমি কেন এসব কিছু করতে যাব? আমি এগুলো কিছুই করিনি। ওই সুধা আর ঝিনুক প্ল্যান করে এই কাজটা করেছে। আমাকে নেশা করিয়ে আমার মুখ থেকে সত্যিটা জেনে নিয়েছে, কিন্তু আমার এতে কোনো দোষ নেই। আমি ওদের টিমে নই। তখন ফোনটা বলে, তুই ওদের টিমে নোস সেটা আজ এখনই প্রমাণ করে দে। চল, তুই আমার সাথে যাবি, আজই আমি তোকে বিয়ে করব। দোল তখন বলে, আমি আমি তোমায় বিয়ে করতে পারবো না, অসম্ভব। ফোনটা তখন বলে, বিয়ে করতে পারবি না মানে? বিয়ে তোকে করতে হবে, আমি তোকে ভালোবাসি, চল। কিন্তু দোয়েল কোনোভাবেই গুন্ডা ফোনটাকে বিয়ে করতে চায় না। তার মধ্যেই চলে এসেছে ঝিনুক। ঝিনুক এসে বলে, এই যে ফোনটে, কি হচ্ছেটা কি? হ্যাঁ, তুমি এইভাবে আমার দিদিকে জোর করে বিয়ে করতে পারো না। ফোনটে তখন বলে, ভালোই হয়েছে তোরা দুই বোন চলে এসেছিস, সুধা থাকলে ভালো হতো। তুই আর সুধা যেভাবে আমাকে মেরেছিস, আমাকে পুলিশের কাছে নিয়ে গিয়েছিলিস, তোদেরকে আমি ছাড়বো না। শোন, আমার বসের হাত আমার মাথার উপরে আছে। তোরা যত কিছুই করিস না কেন, আমার কোনো ক্ষতি করতে পারবি না। এর মধ্যেই এমন একটা অস্ত্র বার করেছে, ঝিনুক আর কিছু করে উঠতে পারছে না। এর মধ্যেই সুধা লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে আর বলে, কি ব্যাপার, খাচ্ছেন না কেন? খাবারটা খেয়ে নিন, খাবার না খেলে তো ওষুধও খেতে পারবেন না। তেজ তখন বলে, সেই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে না। আপনি কেন এসেছেন এখানে? সুধা বলে, আমি এসেছি আপনাকে দেখতে। আপনি আমার সাথে এত খারাপ ব্যবহার করছেন কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। তখনই সুধার কথা শুনে তেজ বলে, আপনি তো খুব বড় বড় কথা বলেছিলেন ঠাম্মিকে, আপনি আমার কাছে আসবেন না, এসেছেন কেন? চলে যান। এরপরই তেজ উঠতে গিয়ে ইচ্ছে করে একটা অ্যাক্টিং করে, ব্যথা পাওয়ার অ্যাক্টিং। আর সেটা দেখার পরেই চলে এসেছে সুধা আর বলে, দেখি দেখি কোথায় লাগলো, দেখি। আরে বাবা, এখানে ওষুধ দিতে হবে, না হলে এই জায়গাটায় আরও বেশি ব্যথা হবে। তেজ তখন বলে, বললাম না আমার এসব কিছুই চাই না, আপনি চলে যান। আপনার কাছে তো আমার আর কোনো দামই নেই, সেই জন্য আপনি ঠাম্মির কথা শুনতে ব্যস্ত হয়ে পড়েছেন। আমি যে আপনার কতটা কেয়ার করি, কতটা আপনাকে চাই, সেটা তো আপনি আর বুঝতে পারলেন না। এরপর সুধা বলে, মিস্টার বসু মল্লিক, এসব কথা এখন বলার সময় নয়। আপনি এক কাজ করুন, আপনি খাবারটা খেয়ে নিন। কিন্তু তেজ তো খেতেই চায় না। খাবার না খেয়ে তেজ ওষুধ খেতে গেলে তখনই সুধা তেজের মুখের মধ্যে খাবারটা ভরে দেয়। আর তেজ তখন বলে, এটা কি করলেন? আমার তো এখন মনে হচ্ছে আপনি ইচ্ছে করে আমার কাছে এসেছেন আমার সাথে দেখা করতে। ঠিক সেই মুহূর্তে ঠাম্মি এসে বলে, দাদুভাই একদম ঠিক কথাই বলেছে, আমারও এই কথাটাই মনে হলো।